রহস্যজনক আগুনে বারবার পুড়ে যাচ্ছে শাহবাগ থানার ডাম্পিং স্টেশনে রাখা প্রাইভেট কার, ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারার মধ্যে কারা আগুন দিচ্ছে তাদের ধরতে পারেনি পুলিশ। তবে অপরাধী ধরতে এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ ও গোয়েন্দারা। হঠাৎ আগুনে পুড়ে যাওয়া শাহবাগের ডাম্পিং স্টেশনে রাখা যানবাহনগুলোর বেশিরভাগই আদালতের নির্দেশে রাখা হয়েছে ডিবির বিভিন্ন মামলার আলামত হিসেবে। পুলিশ, ডিবি ও আনসারের কড়া পাহারার মধ্যে কিভাবে লাগছে আগুন, সেই রহস্যের কোনো কিনারা করা যাচ্ছে না। গত এক সপ্তাহের মধ্যে আগুন লেগেছে অন্তত 4 বার। কারা আগুন দিচ্ছে, কেন দিচ্ছে সে সম্পর্কেও স্পষ্ট ধারণা নেই পুলিশের। আগুন লেগে যায় কোনোভাবে। আমরা কয়েকবারই ফায়ার সার্ভিসের মাধ্যমে এবং আমরা নিজস্ব উদ্যোগেও আমরা আগুন নিভিয়েছি। আগুন লাগার সূত্রপাত আসলে স্পষ্টভাবে এখন আমরা বের করতে পারিনি, যদিও আগুনের ঘটনাগুলি খুব ছোটই থাকে। আমরা হয়তো অনেক সময় বালতি দিয়ে, পানি দিয়ে এগুলি নিভিয়ে ফেলতে পারি, কিন্তু কিভাবে লাগে সেটির তথ্য স্পষ্টভাবে এখনও আমরা উদ্ঘাটন করতে পারিনি। তবে আমরা যেটি দেখেছি, বিভিন্ন টোকাই বা আশেপাশে যারা ছিল দেখেছে, এমন কিছু লোকের সাথে কথা বলে যে এইগুলি ডান্ডিখোর, গাঁজাখোর বা অনেক সময় অসামাজিক কাজ করতে এই ডাম্প স্টেশনে অনেক সময় আসে। কারণ আপনারা দেখেছেন যে এখানে অনেক গাছপালা হয়ে একেবারে মানে জঙ্গলের মতো হয়ে গেছে। তো এই জঙ্গলের ভিতরে যদিও আমাদের পুলিশ এখানে আপনার ডিবি থেকে 2 জনকে দায়িত্ব দেওয়া আছে, তো 2 জন পুলিশ আসলে অপর্যাপ্ত। কারণ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে আসতেও 5 থেকে 6 মিনিট লেগে যায়। যখন পুলিশ অন্যদিকে যায় তখন হয়তো এই অসামাজিক কার্য যারা করে তারা ভিতরে ঢুকে, অথবা গাঁজা বা ডেন্ডিখোররা ভিতরে ঢুকতে পারে। কারণ সরাদিতে নানা ধরনের এই ধরনের ভাসমান লোক থাকে। আমরা অনেকবার চেষ্টা করি, তাদেরকে বের করতে পারিনি, বা বের করলে আবার চলে আসে। তা আমরা সন্দেহ করছি যে তাদের মাধ্যমে এটি হয়ে থাকতে পারে। আগুনের রহস্য জানতে না পারলেও অপরাধী ধরতে বিশেষ ব্যবস্থা পুলিশের। ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। বারংবার যেহেতু ঘটছে, তো আমরা এখন আপনার মাননীয় পুলিশ কমিশনার স্যার নিজেই ঘটনাস্থলে গিয়ে ডাম্পিং স্টেশনের বিভিন্ন অংশ দেখে আসছেন। দেখে স্যারই একটি সুন্দর পরামর্শ দিয়েছেন যে এখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করলে রাত্রে যে ঘটনাটা ওই সাম্প্রতিককালে ঘটেছিল, অগ্নিকাণ্ড কীভাবে ঘটেছিল আমরা ধরতে পারিনি, কিন্তু আলোর ব্যবস্থা নাই, এই জন্য আমরা ফ্ল্যাশ লাইট লাগাচ্ছি। আর পাশাপাশি পর্যাপ্ত টিভি ক্যামেরা আমরা সেট আপ করছি। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এবং যে রাস্তাগুলি দিয়ে আপনার এই ধরনের দুষ্কৃতিকারী এখানে আসতে পারে বলে আমরা মনে করছি, সেই রাস্তা আসলে ওয়াল দেওয়া অথবা কোনো আপনার প্রোটেকশন, ডিফেন্স তৈরি করা, এই কাজগুলো আমরা করছি। তবে টিভি ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট স্থাপনের মাধ্যমে আমরা এইটি ডিটেকশন করতে পারব। এই আগুনের পেছনে মহল বিশেষের কোনো ষড়যন্ত্র আছে কিনা জানার চেষ্টা করছে গোয়েন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।